হ্যালো এভরিওয়ান, এখন আমি রয়েছি কোরিয়াতে। আর এখন তোমার আজকের ডেট হচ্ছে অক্টোবর চলছে, অক্টোবরের মিডিলের দিকে। তো এখানে ঠান্ডা পড়ে গেছে রীতিমতো, মানে দুর্গাপুজোর পরে, শরৎকালের পরে একদম কমপ্লিট ঠান্ডা। আর এখানে আমি এখন সোয়েটার পরে ঘুরছি দেখো। আর আমি মাকে ফোন করেছিলাম কালকে, মা বলছে আরে এখানে তো আমি ফ্যান চালাচ্ছি, এখানে তো খুবই গরম। তো আমি বলছি ওখানে গরম আর এখানে দেখো ঠান্ডা পড়ে গেছে। অ্যাকচুয়ালি এখানে এখন ঠান্ডা পড়েছে, বাইরে যখন যাবে তুমি প্রচণ্ড ঠান্ডা, মানে গাটা তুমি যদি সোয়েটার না পরে যায় এতটা ঠান্ডা লাগবে তোমার। আগের দিন আমি বেরিয়েছিলাম, এই মাফলার নিয়ে যায়নি, এতটা ঠান্ডা লেগেছে, পুরো সর্দি লেগেছে, এই কানে ঠান্ডা লেগে। তাই আমি তো সব সময়ই সোয়েটার পরছি, আমি রীতিমতো 2 সপ্তাহ আগে থেকেই সোয়েটার পরা শুরু করে দিয়েছি। আর ইন্ডিয়াতে অতটা বেশি ঠান্ডা পড়েনি, মা বলছে ফ্যান চালিয়ে ঘুমোচ্ছে। যাই হোক, কোরিয়াতে এখানে আই থিঙ্ক 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে, মানে নভেম্বরের সেকেন্ড উইকের থেকে পুরো শুরু হয়ে যাবে বরফ পড়া। তো বরফ পড়া শুরু হলে অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। সবটা জায়গা পুরো ঢেকে যায়, সাদা 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 হয়ে যাবে সমস্ত জায়গায়, মনে হবে মেঘ, এক খাবলা মেঘ এসে নিচে পড়েছে, এত সুন্দর লাগে, দারুণ।